স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। আমরা যে বিষয়টা ভিডিওর মাঝে আমরা জানতে পারলাম, আল্লামা মাওলানা সাহেব যে কথাগুলো বলেছেন, আপনার কাছে কেমন লেগেছে কথাগুলো কি অযৌক্তিক বলেছেন? আমার কাছে মনে হচ্ছে না যে এগুলো অযৌক্তিক কোনো কথা। দিস পয়েন্ট আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ ছিল। বাকি সামনে আমাদের দেশে যে তেলের সংকট চলতেছে, বর্তমানে তেলের সংকট নিয়ে মাওলানা সাহেব একটা বিশাল বড় কিন্তু হুঙ্কার দিয়েছেন, আমরা দেখেছি। আগে ভিডিও দেখাই আপনাদেরকে, চলুন। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আসলে বাংলাদেশে যেরকম ভাবে তেলের সংকট দেখা দিয়েছে, এটাতে কিন্তু প্রশ্ন উঠে, দিস ইজ এ ম্যাটার অফ কোশ্চেন্স। মানুষের মাঝে প্রশ্ন উঠবে যে হরমুজ প্রণালী তো বন্ধ ছিল না বাংলাদেশের জন্য, তাহলে কেন এত তেলের সংকট বাংলাদেশে? আগে বাংলাদেশে আমরা যারা আছে, আমরা যদি একটু সতর্ক হতাম, তাহলে কিন্তু সরকার বাহাদুরের দেশ পরিচালনা করতেও সহজ হতো। যেভাবেই হোক, তিনি এখন প্রধানমন্ত্রী। আগে দেখা যেত যে মোটরসাইকেল থেকে 200 টাকার তেল নিলে, 100 টাকার তেল নিলে আর 2-3 দিন আসতো না। তো তারা এখন ট্যাঙ্কি ফুল করার জন্য লাইন ধরে, যার কারণে আমাদের নিজেদের তেলের সংকট আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি। এই জন্য চলুন দেখি আল্লামা মাওলানা সাহেব এরপরে কি কথাগুলো বলে। জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কর্মসূচিগুলো আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের আবার আখেরি পয়গাম দিয়ে যেতে চাই, এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার জাতাকলে, এবার জনাব তারেক রহমান সাহেব, আমি একটা ছোট মানুষ, আপনি একটা কাজ করতে পারেন। আপনি সকল ঘরানার রাজনৈতিক প্রধানদেরকে নিয়ে একত্রে বসে কিভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায়, এভাবে দেশটাকে পরিচালনা করুন। এককভাবে শুধু নিজেদের চামচাদেরকে দিয়ে কখনো আপনি বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না, কারণ তারা চাটকারিতায় বেশি এবং তেল মারাতে এক্সপার্ট বেশি। তারা ভুল হলেও কখনো আপনাকে ভুলটা ধরাইয়া দিবে না। আপনি যেটা বলবেন আপনার সাথে হ্যাঁ হ্যাঁ করবে, এটাই তো আমাদের দেশের বাঙালিদের নিয়ম। এই জন্য আমি আপনাকে বলবো, শুধু নিজেদের চামচাদের, নিজেদের কর্মচারী নেতাদেরকে শুধু নয়, বরং আপনি সব দলের নেতাদের, প্রধানদেরকে নিয়ে বসে এটা নিয়ে ডিসকাস করুন, কথা বলুন, কিভাবে দেশকে সামনে সুন্দরভাবে অগ্রসর করা যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা মাথায় রাখবেন ইনশাআল্লাহ তাআলা।